বর্তমানে রাজ্যের খেলোয়াড়রা বহিরাজ্যে বা বিদেশে গিয়ে একের পর এক সাফল্য অর্জন করছে। ঠিক তেমনি দেখা গেল ভুটানের দক্ষিণ এশিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে ত্রিপুরার রীতা নাগ ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে ইতিহাস সৃষ্টি করে। শনিবার 55 কেজি বিভাগের রীতা ব্রোঞ্জ পায়। শনিবার 55 কেজি বিভাগের এই বিশাল সাফল্যে আজ গোটা রাজ্যবাসী গর্বিত। এটি রাজ্যের ইতিহাসে বডি বিল্ডিং এ প্রথম আন্তর্জাতিক পদক। ভুটান থেকে ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস এই খবরটি জানান। কি বলছেন তারা, শোনাচ্ছি। আজ খুব গর্বের সাথে জানাচ্ছি আমাদের ত্রিপুরাবাসীর জন্য অনেকটা আনন্দ সংবাদ। আমাদের রাজ্যের প্রথম মেয়ে যে সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 15 সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ যেটা থিম্পু ভুটানে হচ্ছে এখন, আজকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এখানে এবং 155 সেন্টিমিটার বিলো 155 সেন্টিমিটারের মডেল ফিজিক্স ক্যাটাগরিতে আমাদের দেশের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে, সিকিউর করেছে। আমরা খুব গর্বিত, ত্রিপুরাবাসী হিসেবে গর্বিত। ত্রিপুরার ইতিহাসে প্রথম কোনো মেয়ে ইন্টারন্যাশনাল স্টেজে এবং সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। আমরা চাই আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন এবং ওর যোগ্য সম্মানটুকু আমরা তাকে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা দেশে ফিরে চেষ্টা করব আগামী দিন যেন আমাদের সকল বাধা বিপত্তি এড়িয়ে আমাদের রাজ্যের মেয়েরা আরও এগিয়ে যায়, রাজ্যের থেকে বেরিয়ে আন্তর্জাতিক স্তরেও নিজেদের নাম এবং আমাদের নাম অনেকটা উপরে তুলে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। রাজ্যের মেয়ে কিন্তু এবার ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনলো। রিতার ব্রোঞ্জ পদক জয়ে গোটা রাজ্যবাসী গর্বিত এবং ত্রিপুরার ইতিহাসে এই প্রথম যে বডি বিল্ডিং এ এই আন্তর্জাতিক পদক। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।